अमीर अहले सुन्नत बोलें आका का गदा हूं, ए जहन्नम तू भी सुन ले वो कैसे जले जो कि गुलाम मदनी हो। आला हजरत रहमतुल्लाहि ताला अलैहि बोले तू जला सकती नहीं, तू जला सकती नहीं, सुन ले जहन्नम हमको, क्योंकि हम तो हैं जश्न विलादत के मनाने वाले। तो যারা নবীর সাথে কিয়ামতের দিবসে মুসাফাহা করবে তাদেরকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। আর আল্লাহ তাআলার নবী তো উম্মতদের প্রতি এত মায়াবান নবী, এত দয়াবান নবী। ইমাম আহলে সুন্নাত বলেন पहले सजदे पे रोजे अज़ल से दुरूद, पहले सजदे पे रोजे अज़ल से दुरूद, यादगारी उम्मत पे लाखों सलाम। अल्लाह ताआलार नबी उम्मत के कत भालोबाशे, कत मोहब्बत करें। अल्लाह ताआलार नबी दुनिया যখন तशरीफ आनलेन रब्बी हब्बी उम्मती बोले कामना करलेन। अल्लाह ताआला कुरानुल मजीदे इरशाद करें लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनितुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफुर रहीम। যে আল্লাহ তাআলার নবী উম্মতদের উপরে হচ্ছে হারিস। হারিস মানে কি? উম্মতরা মা আনিতুম, উম্মত কষ্টে পড়বে, উম্মত সমস্যায় পড়বে, উম্মত দুঃখী হলে, উম্মত দুনিয়ার ব্যথায় ব্যথিত হলে আল্লাহ তাআলার নবী কষ্ট পায়, আল্লাহ তাআলার নবীর অন্তরে ব্যথা লাগে। আল্লাহ তাআলার নবী হচ্ছেন রউফুর রহিম, অধিকারে উম্মতের প্রতি দয়া ও করুণা ও কল্যাণকামী। কেন কেন আল্লাহ তাআলার নবীর উম্মতের কষ্ট হলে আল্লাহর নবীর সহ্য হয় না। হযরত শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 12 বছর প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। কত বছর? 12 বছর প্যারালাইসিস রোগে আক্রান্ত শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন পুরো অর্ধেক শরীর মানে নিস্তেজ হয়ে গিয়েছে, একেবারে প্যারালাইসিস পঙ্গু হয়ে গিয়েছে। এক রাত্রে অনেক ব্যথায় অনেক যন্ত্রণায় কাতর হয়ে নিজের অন্তরকে মদিনাওয়ালার প্রেমে বিভোর করে রাত্রে একটি কবিতা লেখা শুরু করলেন। ওই কবিতায় লিখলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন আও গরফান মিনার রাশফি আও বাহরাব দিয়াবি ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি। আল্লাহ তাআলা নবীর শানে কসিদা লিখলেন। আল্লাহ তাআলা নবীর প্রেমে মোহাব্বতে আল্লাহর নবীর দরবারে ফরিয়াদ করলেন। আজকে আমাদের সমাজে কিছু লোক আছে বলে আল্লাহর নবীর কাছে চাওয়া যাবে না, আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করা যাবে না। কেন? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ও ভাই, আল্লাহ তাআলার কাছে তো চাইতে হবে, কিন্তু মাধ্যম লাগবে। তো কোরআন বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করতে হবে, মাধ্যম তালাশ করতে হবে। ডাইরেক্ট আল্লাহর তাআলার কাছে চাইলেও কিছু পাওয়া যায় না। আল্লাহ তাআলা যদি চান দান করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে, কোরআনের কানুন হচ্ছে ওয়াসিলার মাধ্যমে দান করে থাকেন। কেজন্য আজকে কিছু লোক বলে আল্লাহর নবীর কাছে চাওয়া যাবে না, কিন্তু এরা সকালে উঠে মানুষের কাছে চায়। দেখবেন রাস্তা ঘাটে হাটে বাজারে মাইক লাগিয়ে দিয়ে আল্লাহর রাস্তে দিয়ে যান, এর রাস্তে দিয়ে যান, মসজিদের জন্য মাদ্রাসার জন্য সারা দিন চাইতে চাইতে গলা ফাটিয়ে ফেলবে। কেন? সন্ধ্যার সময় টাকা পাওয়া যাবে। মানুষের কাছে চাবে, বান্দার কাছে চাবে, কিন্তু যখনই নবীর কাছে চাওয়ার কথা আসবে শিরক হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। কেন? কেন আল্লাহর নবীর কাছে চাওয়া যাবে না? কেন? কেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে চাইতো, আল্লাহ তাআলার ওলিরা নবীর কাছে চেয়েছে, আমরা চাইলে কি সমস্যা? মানুষের কাছে চাওয়া যায়, নবীর কাছে চাওয়া যাবে না? একটু বলো না, চাওয়া যাবে কিনা? চাওয়া যাবে। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার নবীকে বললেন ইয়া আকরামাল খালকি মা লিমান আলুযু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সৃষ্টিতে আল্লাহ তাআলার সমগ্র জগতে সবথেকে সম্মানী। মালিমান আলুযু বিহি, আপনার ছাড়া আমার কোনো আশ্রয় স্থান নেই। সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করুন, আপনি ছাড়া আমার উপরে কেউ দয়া করতে পারবে না। যখন ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আল্লাহ তাআলার নবীর দরবারে ফরিয়াদ করলেন, এই কাকুতি মিনতি করলেন, আল্লাহ তাআলার নবী দরিয়ায়ে কারামে, আল্লাহ তাআলার নবীর রহমতের সমুদ্রে ঢেউ উঠলো। আল্লাহর নবী স্বপ্নে জগতে শরফুদ্দীন বুসরির ঘরে তশরিফ নিয়ে আসলেন এবং নিজের নুরানি হাত
নিজে নুরানি হাত শরফুদ্দিন বুসরির শরীরে বুলিয়ে দিলেন এবং নিজের চাদর মোবারক ওনাকে দান করে দিলেন। শরফুদ্দিন বুসরি 12 বছরের পঙ্গু অবস্থায় যখন জাগ্রত হলেন, দেখছেন ওনার শরীর ঠিক হয়ে গিয়েছে। ওনার শরীরে আমার নবীর প্রদানকৃত চাদর রাখা আছে। চাদরকে আরবিতে বলে বুরদা, এই জন্য এই কাসিদার নাম হয়ে গিয়েছে কাসিদায়ে বুরদা। 12 বছর পর ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহি তাআলা নিজের ঘর থেকে বের হলেন। নিজের ঘর থেকে যখন বাজারের দিকে গেলেন, বড় বড় রাস্তার ফকিররা ওয়ালিরা বলছেন, হে শরফুদ্দিন, কালকে তোমার বাসায় কে এসেছিল? শরফুদ্দিন বুসরি বলছে, বাবা আমি তো রাত্রে একাকিত্বে আল্লাহর নবীর শানে কাসিদা লিখেছিলাম, নাত লিখেছিলাম। আরে তুমি কেমন করে জানতে পারলে? আল্লাহর ওয়ালিরা বলছে, হে বুসরি, যখন তোমার ঘরে আমার নবী তাশরীফ নিয়ে এসেছিল, আমরাও তোমার দরজায় আমার নবীর দরবারে ভিক্ষুকের মতো হাত পেতে বসেছিলাম। আল্লাহর নবীর হাত লাগার কারণে শরফুদ্দিন বুসরি শিফায়াব হয়ে গেল, সুস্থ হয়ে গেল। ইনারাও নবীর কাছে সাহায্য চেয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইমাম, অনেক বড় ইমাম, মুহাদ্দিস, ফকিহ, মুফতি, যাকে বাদ দিলে দুনিয়ায় কোনো মুফতি মুহাদ্দিস থাকে না। ইমামে আজম আমার নবীর দরবারে সাহায্য চেয়েছে। ইমামে আজম বলেন, ইয়া আকরামুস সৈয়দ সাথী জিতু কাসিদা আনা তামিউন মিনকা লাম ইয়াকুন বিল আবি হানিফাতি ফিল সিবাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রয়োজনীয় আছি, আমার প্রয়োজন আছে, আমি মিসকিন আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দান করুন। কেন আপনার ব্যতীত আবু হানিফার কেউ সাহায্যকারী নেই। তো প্রিয় ইসলামী ভাইরা, ইমাম শরফুদ্দিন বুসরি ব্যথায় কাতর, অসুস্থ, আল্লাহর নবীকে ফরিয়াদ করলেন, আল্লাহর নবী সাহায্য করলেন। ইমামে আজম আল্লাহর নবীকে ফরিয়াদ করলে, ইমামে আজমের আল্লাহর নবী সাহায্য করে। এই জন্য আমার ইমাম বেরেলি তাজেদার নিজের একটি কবিতায় বলে, ফরিয়াদ উম্মতি जो करे हाल जार में मुमकिन नहीं कि खैर बशर को खबर दाओ। उम्मती যেখানেই থাকুক, যে সমস্যায় থাকুক, আমার আপনার নবী খবর হবে না, আমার আপনার নবী জানতে পারবে না, এটা হতেই পারে না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার প্রিয় ইসলামী ভাইরা, আমরাও আজকে দুনিয়ায় ব্যথিত আছি, দুনিয়ার কষ্টে আছি, দুনিয়ায় অনেক মুসিবত, আমরা অনেক কষ্টে আছি। কেনই কষ্টে থাকবো না? কেন? আল্লাহর নবী বলেছেন, আদ দুনিয়া কাসিজুলুল মুমিনি, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় তো কষ্টই থাকে, আমরা কষ্টে আছি। কিন্তু কষ্টের মাঝে যখনই আমরা অন্তরে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমার আপনার নবীকে ডাকি, আমার আপনার নবী সাহায্য করে। ও ভাই, আমার আপনার নবী দুনিয়াতে সাহায্য করেন। হ্যাঁ, অসংখ্য হাদিসে পাক কিতাবে বর্ণিত আছে, অসংখ্য ঘটনা উলামায়ে কেরামদের বর্ণিত আছে, আল্লাহর নবী দুনিয়াতে উম্মতের সাহায্য করে। আর না, শুধু দুনিয়াতে না, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানে আমার আপনার নবী উম্মতের সাহায্য করবে। কেমন করে সাহায্য করবে? হাদিসে পাকে বর্ণিত আছে, যখন কিয়ামত কায়েম হবে, সমস্ত আম্বিয়ায়ে কেরামরা, সমস্ত নবীরা নিজের নিজের মঞ্চে, নিজের নিজের সিংহাসনে, নিজের নিজের সিটে বসে থাকবেন। একটি মাত্র সিট খালি হবে, ওই সিটে আমার আপনার নবী বসে থাকবেন না। সমস্ত নবীদেরকে জান্নাতি পোশাক পরিধান করা হবে, আমার আপনার নবী জান্নাতি পোশাক পরিধান করবে না। এর মধ্যে কিছু সংখ্যক লোক এমন, তাদেরকে নিয়ে আসা হবে, তাদের হিসাব নিকাশ হবে, মিজানের পাল্লা তাদের আমলকে ওজন করা হবে, তাদেরকে পুলসিরাত অতিক্রম করার জন্য নিয়ে যাওয়া হবে। তাদের আমলে এক আমল থাকবে না, তাদের গুনাহ আমল বেশি থাকবে। মিজানের পাল্লা, গুনাহের পাল্লা তাদের ওজনে বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা নির্দেশ দিবে যে এদেরকে জাহান্নামে নিয়ে যাও, এরা জাহান্নামের উপযোগী। যখন জাহান্নামে নিয়ে যাওয়ার মতো, ফেরেশতারা ওনাদেরকে টানা হেঁচড়া শুরু করবে।
पे हजरत अबुल बशर हजरत सैयदुना आदम अलैहिस सलाम उन्हीं चित्कार मेरे बोलबेन या अहमद ए अहमद আপনি কোথায় আছেন আল্লাহর নবী বলবেন লব্বাইক ওয়া সাদাইক ইয়া আবুল বশর আমি উপস্থিত আছি আদম আলাইহিস সালাম আমার নবীকে ডাকবে ডেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দেখেন কিছু লোক আছে কিছু উম্মতি আছে এদেরকে ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে আল্লাহর নবী আসবেন বলবেন হে ফেরেশতারা কি হয়েছে আমার উম্মতিকে তোমরা কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতিদের আমলকে ওজন করেছি মিজানের পাল্লায় নেক আমল কম হয়েছে গুনাহের আমল বেশি হয়েছে আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এজন্য আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি আল্লাহ তাআলার নবী অনেক চিন্তিত হবে নিজের দাড়ি মোবারক হাত দিয়ে ধরবেন আসমানের দিকে তাকাবেন আল্লাহর নবী বলবেন হে মওলা তুমি কি বলনি যে আমাকে আমার উম্মতের বিষয়ে নিরাশ করবে না আমাকে আমার উম্মতের বিষয়ে আমাকে লাঞ্ছিত করবে না আমাকে আমার উম্মতের বিষয়ে আমাকে রাজি করবে হে মওলা তুমি বলনি ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা হে মাহবুব আমি আপনাকে এত দান করব আপনি রাজি হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন হে মওলা তুমি বলনি আল্লাহ তাআলার নির্দেশ হবে হে ফেরেশতারা আমার নবীর হুকুম শুনো আমার নবীর আদেশকে মান্য করো আল্লাহর নবী উম্মতের কান্ডারি মুক্তির দিশারি রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন ফেরেশতাদেরকে হুকুম করবে আমার উম্মতিদেরকে আমার সাথে নিয়ে চলো মিজানের পাল্লায় আমলকে ওজন করো আমার সামনে ওজন করো যখন আবার মিজানের পাল্লায় ওজন করা হবে সেই গুনাহগার উম্মতিদের গুনাহের আমলের পাল্লা আবার বেশি হয়ে যাবে আল্লাহ তাআলার নবী নিজের কাজ থেকে একটি ছোট্ট কাগজের টুকরো ওই গুনাহগার ব্যক্তিদের নেকির পাল্লায় রেখে দিবেন পাল্লায় রাখার সাথে সাথে ওই গুনাহগার ব্যক্তিদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এরপরে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবে যে দেখো আমার উম্মতের নেকির পাল্লা ভারী আছে এদেরকে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাতের দিকে যখন নিয়ে যাবে তারা বারবার ফিরিয়ে নবীর দিকে তাকাবে তারা বলবে হে ফেরেশতারা থামো এই কঠিন মুহূর্তের সময় এই ব্যক্তি কে যিনি আমাদের কাজে এসেছে এই ব্যক্তি কে যিনি আমাদের সহযোগিতা করেছে আজকে কিয়ামতের কঠিন মুহূর্তে আমাদের মা আমাদেরকে ছেড়ে দিল আমাদের বাবা আমাদেরকে ছেড়ে দিল আমাদের বোন আমাদেরকে ছেড়ে দিল সবাই আমাদেরকে ছেড়ে দিল আমাদেরকে ধিক্কার করে দিল আলা হযরত रहमतुल्लाहि ताला अलैहि भाई बोले आला हजरत बोले सबने सफे महशर में ललकार दिया हमको ऐ बेकसों के आका अब तेरी सवाली है अगर आप संभाले तो काम अपना समझ जाए हमने तो कमाई सब खेलों में गवाई है हसन रजा खान बोले अजीज बच्चे को माँ जिस तरह तलाश करे खुदा गवाह है यही हाल आपका होगा वो पाक दिल जिसको नहीं अपना अंदेशा हुजूम फिक्र तरद्दुद में घिर गया होगा कोई करीब तराजू कोई लबे कौसर कोई सिरात पे पुल पे पुकारता होगा हजारों जान फिदा नरमे पाँव से पुकारे सुन के असीरों की दौड़ता होगा है क्यों पुल सिरात থেকে ডাক দিবে আমার নবী পুল সিরাতে সাহায্যের জন্য যাবে কেউ মিজানের পাল্লায় ডাক দিবে আমার নবী মিজানের কাছে দৌড়ে যাবে কেউ হাউজে কাউসারের কাছে তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে আসবে আমার নবী হাউজে কাউসারের জাম পান করাবে কিয়ামতের ময়দানে একজন আমার নবী একা হবে লক্ষ লক্ষ উম্মতিদের সমস্যার সমাধান করবেন পেরেশানি दूर করবেন आला हजरत रहमतुल्लाहि ताला अलैहि बोलें अपने करम से हम हलकों का पल्ला भारी बनाते ये है अपनी बनी हम आप बिगाड़े अरे कौन बनाए बनाते ये है मरकद में बंदों को थपक कर मीठी नींद सुलाते ये है माँ जाब इकलौते से भागे आ कहकर बुलाते ये है बाप जहां बेटे से भागे लुत्फ वहां फरमाते ये है रब्बी सलीम की धारा से पुल से पार चलाते ये है इन्ना आतैना कल कौसर सारी कसरत पाते ये है अरे रब है मोती ये है कासिम रिस्क उसका है खिलाते ये है अल्लाह चिंता करे देखुन আল্লাহ তাআলার নবী উম্মতদের প্রতি কত দয়াবান কত মায়াবান
সমস্ত নবীরা নিজের সিংহাসনে বসে থাকবে, আর আমার আপনার নবী গুনাহগার উম্মতিদেরকে খুঁজে খুঁজে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমার আপনার নবী পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবে, দেখবে গুনাহগার উম্মতিরা জাহান্নামে পড়ার উপক্রম হবে। আমার ইমাম বলে आस्तीन रहमत उल्टे कमरे पाक पे दामन बांधे, गिरने वाले को कूचाए दोजख से साफ अलग खींच लिया करते हैं। আমার আপনার নবী পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবে, যখন গুনাহগার উম্মতিরা পুলসিরাত থেকে জাহান্নামে পড়ার উপক্রম হবে, আমার আপনার নবী রহমতের আস্তিন মোড়াবে, এভাবে দামনকে কোমরে বাঁধবে, বেঁধে ওই গুনাহগারদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এত মায়াবান रहमतुल्लिल आलमीन नबी আমরা পেয়েছি। বলে না पहले सजदे पे रोज़े अज़ल से दुरूद यादगार ये उम्मत पे लाखों सलाम। আমার নবী দুনিয়ায় এসেছে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। সারা জীবন দুনিয়ায় উম্মতের মায়ায় ছিলেন, উম্মতের চিন্তায় চিন্তিত ছিলেন, আর কিয়ামত দিবসেও আল্লাহ তাআলার মাহবুব আমার আপনার নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, শাফাআত করে আমাদের সুপারিশ করে আমাদেরকে জান্নাতে प्रवेश कराबेन। आला हजरत रहमतुल्लाहि ताला अलैहि बोले पेश हक मुजदा शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। अरे आला हजरत रहमतुल्लाहि ताला अलैहि की कथा बोले कुरबान जाए आला हजरतेर উপরে। বলেন কিয়ামতের ময়দানে আমার আপনার নবী আমাদেরকে শাফাআতের সুসংবাদ শোনাবে, আমার আপনার নবী কান্না করতে থাকবে, আমার আপনার নবীর চক্ষু মোবারক থেকে অশ্রু বিসর্জন হতে থাকবে, কিন্তু আমাদেরকে आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे, আমাদেরকে হাসাতে থাকবে। आला हजरत बोले वुसअते दी है खुदा ने दामने महबूब को, जुर्म खुलते जाएंगे और वो छुपाते जाएंगे। अरे देखें আল্লাহ তাআলা তার নবীকে কেমন শান মর্যাদা দান করেছে। আমার আপনার নবী উম্মতের ওয়াকিল, শফিয়ে আসিয়া তুম হো, ওয়াকিলে মুজরিমা তুম হো। আমার আপনার নবী আসামিদের উকিল হচ্ছে। দুনিয়ার উকিলদের কাজ হচ্ছে আসামির কোনো দোষ ত্রুটি থাকলে তাকে লুকিয়ে নেয়, তাকে গোপন রাখে, মিথ্যা কথা বলে তার অভিযোগগুলো শেষ করে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আমার আপনার নবী কিয়ামতের ময়দানে এমন করবে না। আমার আপনার নবী আমাদের জুরম খুলতে যাएंगे, আমাদের অপরাধগুলো খোলা হবে, বলা হবে এই বেনামাজি আছে, ফেরেশতা বলবে এই রোজা রাখতো না, ফেরেশতা বলবে সুন্নতের আমলদার ছিল না। কিন্তু আমার আপনার নবী আমাদের সমস্ত অপরাধগুলোকে আল্লাহর দরবারে পেশ করার পরও আমার আপনার নবী আমাদেরকে শাফাআত করবে। আলা হযরত বলেন जुर्म खुलते जाएंगे, वो छुपाते जाएंगे। आला हजरत बोले लो आए मुस्कुराते हम असीरों के तरफ खिरमने इसिया पे अब बिजली गिराते जाएंगे। हसरत आज ईद आशिका है, गर खुदा चाहे अगर नेमते खुद अपने सदके में लुटाते जाएंगे। आला हजरत रहमतुल्लाहि ताला अलैहि बोले कियामतेर दिवसे আমার আপনার নবী উম্মতের শাফাআত করে জান্নাতে প্রবেশ করাবেন। আর কেনই বা করবেন না? আমার আপনার নবী প্রতিটি গোলামকে চিনেন, প্রতিটি আশিককে চিনেন। बरोज़े हश्रे शफाअत करेंगे वो चुन चुन कर कि हर एक गुलाम का नक्शा हुजूर जानते हैं। এমন দয়ালু নবী পেয়েছি, এমন মায়াবী নবী পেয়েছি, এমন রাহমাতুল্লিল আলামিন নবী পেয়েছি। ও ভাই, আমার আপনার সৌভাগ্যে আমরা যেন খুশিতে মেতে উঠি। আল্লাহ তাআলার নবীর উম্মত হওয়াটা পূর্বের আম্বিয়ায়ে কেরামদের প্রত্যাশা ছিল, আম্বিয়ায়ে কেরামদের ইচ্ছা ছিল যে এরা আমার নবীর উম্মতি হবে। আমরা না চাইতে আমার আপনার নবীর উম্মতি হতে পেরেছি। এটা আল্লাহর দয়া আছে কিনা? আমরা না চেয়ে আমার আপনার রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হয়েছি। আমরা না চাইতে আমরা ইমামে আজমের মুকাল্লিদ হয়েছি। আমরা না চাইতে গৌসে পাকের দামান পেয়েছি। আমরা না চাইতে আলা হযরতের মাসলাক পেয়েছি। আমাদের কপালে আমাদেরকে নাজ করা দরকার যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, আমার আপনার নবী উম্মতের প্রতি কত শফিক রহিম, কত দয়াবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা
যখন আল্লাহর নবীর দরবারে উপস্থিত হতো, আল্লাহর নবীর কাছে কিছু সওয়াল করতেন, কিছু চাইতেন। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার নবীর দরবারে যে কেউ আসতো, যা চাইতো আল্লাহর নবী তা দান করতেন। একদিন আল্লাহ তাআলা নবীর শরীর মোবারকে একটি মাত্র চাদর ছিল, একটি চাদর। আল্লাহ তাআলা নবী দরবারে একজন সাহাবী রাসূল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, চাদরটি আমাকে ভালো লাগছে, আমাকে দান করুন। আল্লাহ তাআলা নবী নিজের শরীর মোবারক থেকে সাথে সাথে খুলে চাদরটাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন উম্মতের প্রতি কত মায়াবান, কত দয়াবান আল্লাহর নবী। সমস্ত সাহাবা যারা উপস্থিত ছিলেন তারা মনে মনে ভাবলেন, এই সাহাবীর কি দরকার ছিল চাদর চাওয়ার? আল্লাহ নবীর কাছে একটি মাত্র চাদর ছিল। আল্লাহ নবী নিজের শরীরকে খুলে চাদর দিয়ে দিলেন। ওই সাহাবীকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমার কি মায়া লাগে না, নবীর প্রতি দয়া হয় না? আল্লাহ নবীর কাছে একটি চাদর আছে, তুমি ওটাও চেয়ে নিলে। সে সাহাবী রাসূল বলে, আমি এই চাদর খুশিতে চাইনি, এই চাদর এই জন্য চেয়েছি, আমি যখন মারা যাব আমাকে যেন এই চাদরে কাফন দেওয়া হয়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে দেখেন আমার নবী কত সাখী, উম্মতের প্রতি কত দানশীল, যে নিজের পরনের কাপড়ও দান করে দেন। আল্লাহ তাআলার নবী যদি চাইতেন তাহলে জান্নাতি পোশাক পরিধান করে থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবাইনামা আনা নাইমুন উতিতু মাফাতিহাল খাজাইনিল আরদ, যে আমি একদিন শুয়েছিলাম, বুখারী শরীফের হাদিসে পাক, আমি একদিন শুয়েছিলাম, আল্লাহ তাআলার ফেরেশতা আমার কাছে আসলো এবং আসমান ও জমিনের সমস্ত খাজানার চাবিগুলো আমাকে দান করে দেওয়া হলো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কুঞ্জি तुम्हें दी अपने खजाने की खुदा ने महबूब किया मालिक ও মুখতার বানায়া। আলা হযরতের ভাই বলেন যে আল্লাহ তাআলা আপনাকে নিজের খাজানার চাবি দিল এবং নিজের সালতানাতের মালিক ও মুখতার বানিয়েলো। আল্লাহ তাআলার নবীকে চাবি দেওয়া হলো। যারা আরবি গ্রামার বুঝেন, যারা হাদিসে পাক বুঝেন, তারা একটু বুঝতে পারবেন। হাদিসে পাকে বলা হলো মাফাতিহা খাজাইনিল আরদা। মাফাতিহ এটা মিফতাহুনের বহুবচন, আরবিতে বহুবচন আছে যাকে বলা হয় জামা। একটা হয় এক বচন, দুই বচন, বহু বচন। এক বচন মানে এক, দুই বচন মানে দুইকে বোঝানো হয়, বহু বচন মানে 10 কে বোঝানো হয়। 1 থেকে নিয়ে 10 পর্যন্ত যদি বলা হয় তাকে বলে জামায়ে কিল্লাত আরবিতে। যারা আরবি গ্রামার বুঝে তারা বুঝবেন। আর যদি 10 থেকে ঊর্ধ্বে হয় তাকে বলা হয় জামায়ে কাসরাত। আর যদি 10 থেকে ঊর্ধ্বে যদি লিমিটেড থাকে, যেমন 1 কোটি, 2 কোটি, 1000 কোটি, তাহলে একে বলে জামায়ে কাসরাত। আর যদি এর থেকেও আরো ঊর্ধ্বে থাকে, আনলিমিটেড, লা মাহদুদ, যার কোনো গণনা করা সম্ভব না, তাকে আরবিতে বলা হয় জামা মুনতাহাল জুমু। কি বলা হয়? জামা মুনতাহাল জুমু। আজকে তো কিছু আমাদের সমাজে লোক আছে যারা বলে নবীর কাছে কিছুই নেই, নবী এটা জানে না, ওটা জানে না, সেটা জানে না। ওরা মূর্খ, ওদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিস বুঝতে হলে আলা হযরতের গোলাম হতে হবে। কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে আহলে সুন্নাতের সংস্পর্শে আসতে হবে। খালি কোরআন পড়লে, হাদিস পড়লে ইলম পাওয়া যায় না। কিন্তু কোরআন ও হাদিসের ইলম ইহুদি নাসারাদের কাছেও ছিল। ইহুদিরা তো কোরআনের অনুবাদ করছে, ইহুদিরা তো হাদিসের অনুবাদ করে, এরা পিএইচডি করছে, এরা বিভিন্ন গ্রন্থাগার নির্মাণ করছে, কিন্তু কোরআন হাদিস বুঝতে পারে না। কেন? কোরআন তো ইয়াজিদও পড়তো কিনা? কোরআন ইয়াজিদ পড়তো কিনা? ইয়াজিদ কোরআন বুঝতে পারলো না। কোরআন অসংখ্য লোক পড়ে কিন্তু বুঝতে পারে না। কোরআন বোঝার জন্য ইমামে আজমের সদকার প্রয়োজন আছে। এই জন্য হাদিসে পাকে বলা হয়েছে মাফাতিহাল খাজাইনিল আরদা, এটা জামা মুনতাহাল জুমু, আনলিমিটেড। এখন আমাকে বলুন, সমস্ত খাজানার চাবি আল্লাহ তাআলা তার মাহবুবকে দান করেছেন। এখন আমাকে বলুন খাজানা কাকে কাকে বলে? কেউ যদি ইলমে গায়ব কে চায়, আল্লাহর নবী ইলমে গায়ব দান করেন। আজকে তো বলে কি নবী ইলমে গায়ব জানে না। আমরা তো বলি নবী অনেক দূরের কথা, আমার নবীর গোলামের গোলাম, আমার নবীর আওলাদের আওলাদ, আমার গাউসে পাক ইলমে গায়ব জানে। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, কে আমি আল্লাহ তাআলার সমগ্র জগৎকে দেখি আমার হাতের তালুর মধ্যে, এমন যেভাবে একটা সরিষার দানা খেলি। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু গায়বের খবর না, অন্তরের খবরও বলে দিয়ে থাকে।
আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত খাজানার চাবি দিয়েছেন। আজকে কেউ বলে আমার নবী এটা জানে সেটা জানে না, আমার নবী এটা দিতে পারে এটা দিতে পারে না, আমার নবী এটা বলতে পারে এটা বলতে পারে না। ও বেওয়াকুফ, কোরআন পড়ো। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে মাহবুব, আপনি যা যা জানতেন না, হে মাহবুব আপনি যা যা জানা ছিল না, আমি আপনাকে তা তা জানিয়ে দিলাম। ওয়াল্লামাকা মা লাম, এই যে মা শব্দটা আছে না, একে বলা হয় মা, এটা হয় ইসমে মৌসুল। যারা আরবি গ্রামার বুঝে তারা বুঝতে পারবে। ইসমে মৌসুল এটা হচ্ছে উমুম, এটা উমুমের জন্য আসে। ইসমে মৌসুলের ব্যবহারের অনেক পদ্ধতি আছে, একটা মুকাইয়্যদ হয়ে আসে, একটা উমুম হয়ে আসে। মা কখন মানে লিমিটেড থাকে, যে কোনো মা থেকে কিছু সীমিত জিনিস বোঝানো হয়, একে বলে মুকাইয়াদ লিমিটেড। আর কিছু মা থাকে সাধারণ, যেখানে কোনো কন্ডিশন থাকে না, যেখানে কোনো লিমিট থাকে না, যেখানে কোনো গণনা থাকে না, ওকে বলে মা, একে বলে উমুম। এই মাটা হচ্ছে উমুম, আম, সাধারণ। কে মাহবুব আপনি যা যা জানতেন না, যা যা মানে কি শুধু দুনিয়ার না আখিরাতের না, বরঞ্চ আল্লাহ তাআলার সৃষ্টি যা যা জানতেন না আল্লাহ তাআলা তা তা জানিয়ে দিয়েছে। এখন আমাকে বলুন না, আমার নবী কি কি জানতেন না? আমার নবী কি কি জানতেন না আমি আপনি জানতে পারবো? জানতে পারবো? আল্লাহ তাআলা আমার নবীকে যা যা জানিয়েছেন আর কি কি জানিয়েছেন আমি আপনি জানতে পারবো? अल्लाह ताला नबी जा जा जानते ना, अल्लाह ताला ता जानिए। तो जानने वाला नबी है और बताने वाला रब है, लेने वाला नबी है, देने वाला रब है। किसने लिया और किसने दिया, कितना लिया कितना दिया, रब जाने, रब का मुस्तफा जाने। हमें और आपको गिनने की जरूरत नहीं है। अल्लाह या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद। शहजादा हुजूर गाज़ी मिल्लत हुजूर ताजुल आलमा हजरत নুরানী মিয়া আশরাফি দামাত বরকাতুল আলিয়া এই হাদিসে পাকের একটি পংক্তির মধ্যে খুব সুন্দর কথা বলেছেন। কোরআনে পাকের এই আয়াতের যে মিম এর মা খুব সুন্দর একটি কবিতার একটি পংক্তিতে বলেন ওয়া আল্লাম তাকুন तालम की माँ का तुम जरा देखो उमूम, वालम तकुन तालम की माँ का तुम जरा देखो उमूम। और किसने दिया किसने दिया सबको पता, कितना दिया कैसे कहूँ, माना खुदा वो है नहीं, उनको खुदा कैसे कहूँ, वो तो खुदा का नूर है, फिर भी जुदा कैसे कहूँ। खूब सुंदर कथा। ওয়াল্লাম তাকুন তাআলাম কি মা তা তুম যারা দেখো উমুম। আমাকে বলুন না আমার নবী যা যা জানতেন না আল্লাহ তাআলা তা তা শিখিয়ে দিয়েছে, তাহলে আমার নবী এটাও জানে যে কে কে আমার নবীর গোলাম হবে, কে কে আমার নবীর উম্মতি হবে, কে কে আমার নবীর ইলমে গায়বকে স্বীকার করবে, কে কে আমার নবীকে হাজির ও নাজির মানবে, কে কে আমার নবীকে নূর নবী মানবে, কে কে আমার নবীকে মালিকে মুখতার মানবে। আল্লাহ তাআলার নবী জানে এবং চিনেন এবং কিয়ামতের ময়দানে শাফাআত করবে। बोले ना बरोज़ हश्र शफाअत करेंगे वो चुन चुन कर, वो हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। प्रिय स्वामी भाईरा, আল্লাহ তাআলার নবী আমাদের প্রতি এত দয়াবান মায়াবান, কিন্তু আজকে আমরা ওই এত মায়াবী দয়াবী আজিমুশ শান রহমতওয়ালা নূরওয়ালা আমরা নবী পাওয়ার পরেও আমরা কিন্তু আমার নবীর শুকরিয়া আদায় করতে পারছি না। আমার আপনার নবী আলা হযরত বলেছেন না पहले सजदे पे चिंता করবেন, गौर करने की बात है, पहले सजदे पे रोजे अजल से दुरूद। আল্লাহ তাআলা নবী দুনিয়ায় এসে সাজদা করেছে,
করেছেন কিনা? আল্লাহ তাআলার নবী দুনিয়ায় যতদিন হায়াতে ছিলেন সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন, ইবাদত করতেন। আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসিলায়, আপনার সাদকায় আল্লাহ তাআলা আপনার পূর্বের উম্মতির গুনাহগুলো maaf করে দেননি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ maaf করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা বলে, আপনি কেন এত কষ্ট করেন, সারা রাত জেগে জেগে কেন ইবাদত করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের প্রতি মায়া দয়া করেন। আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরান, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাব না? দেখেন মালিকে জান্নাত কে, বলুন না, মালিকে জান্নাত কে? মালিকে জান্নাত কে? আপনারা মনে আর আমার নবীর শান শুনতে চাচ্ছেন না? শেষ করব, কিছু সময় শেষ করে দিব। আমার নবী মালিকে জান্নাত, কাসিমে নেয়ামত, আল্লাহ তাআলার মাহবুব, কিন্তু ইবাদত কেমন করছেন, নামাজ কেমন পড়ছেন? আজকে আমরা নবীর গোলাম আছি কিনা? আমরা নবীর উম্মতি, নবীকে ভালোবাসি, আজকে আমরা নামাজ পড়ছি না। আজকে আমরা আমার নবীর শরীয়তের আহকামের উপরে আমল করছি না। আজকে আমরা হালাল ব্যবসা করছি না, হালাল উপার্জন করছি না, হারাম ব্যবসা করছি, হারাম ভক্ষণ করছি, হারাম খাবার খাচ্ছি, মিথ্যা আমরা বলছি, গীবত আমরা করছি, চুগলখড়ি আমরা করছি, পরনিন্দা আমরা করছি, হিংসা আমরা করছি, বিদ্বেষ আমরা করছি। এক কথা, আমাদের অন্তর যেটা নবীর ইশকের খাজিনা বানানো দরকার ছিল, আমাদের অন্তর যেখানে নবীর প্রেম ভালোবাসা রাখার দরকার ছিল, আজকে আমাদের প্রেমে আমরা সমস্ত ধরনের হিংসা বিদ্বেষকে রেখেছি, আমাদের অন্তরে দুনিয়ার লোভ লালসা রেখেছি, আল্লাহর নবীর ভালোবাসা রাখতে পারলাম না। আজকে আমরা নবীর যে এই মায়া মমতা এর অনুভূতি আমরা করতে পারছি না। কেন? আমাদের অন্তরে দুনিয়ার প্রেম ভালোবাসা আছে, নবীর প্রেম ভালোবাসা নেই। প্রিয় ইসলামী ভাইরা, নবীর ভালোবাসার হক হচ্ছে যে নবীর দ্বীনের প্রতি আমল করা।